জোরে বলো। তাই তুমি এখন কোথায় যাবে? আচ্ছা বলো, সবাই ভালো আছো জিজ্ঞেস করো। আচ্ছা চলো টাটা করে দাও। বলো আমাদের ঘুরতে গিয়ে দেখা হবে। ঠিক আছে টাটা করে দাও হাত দিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম। দিনটা ছিল 4 সেপ্টেম্বর, স্রোতের জন্মদিন। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা সকালবেলায় চলে গেছিলাম দক্ষিণেশ্বর। প্রত্যেকবারই তোমাদেরকে আমি বলি যে আমাদের যেহেতু জন্মদিন নেই, সেই জন্য আমরা একটা ছিমছাম জন্মদিন নিজেরা সেলিব্রেট করি। সকালে যাই মায়ের দর্শনে, আর বিকেলবেলায় নিজেদের মধ্যে খাওয়া দাওয়া। আর এই হচ্ছে দক্ষিণেশ্বর। আবার 1 বছর পর এলাম। আর একটা কথা, তোমাদেরকে তো আমি বলি যে এখন আমার ব্লগ এডিট করতে বেশ সময় লেগে যায়, তাই জন্য দেরি করেই আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি। বুঝতেই পারছো এই সপ্তাহে কিন্তু পুজো লেগে গেছে, আর আমি এখন তোমাদের সঙ্গে সেপ্টেম্বরের প্রথম উইকের ভিডিও শেয়ার করছি, তাহলে কতখানি লেট করে। আর আমার গলার ভয়েসটা অনেকটাই কিন্তু ভার হয়ে রয়েছে, কারণ আমার প্রচণ্ড লেগেছে ঠান্ডা। তবে ব্লগটা এডিট না করলে আর এর মধ্যে হয়তো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ারই করতে পারবো না, সেই কারণে এই ভয়েস দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। এমনি তোমরা আমার আশপাশ থেকে কিন্তু প্রচুর আওয়াজ নয়েজ পাচ্ছ, একটু অ্যাডজাস্ট করে নিও। মাকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম সেই দিন। পুজো দেওয়া হলো। আজকে বেশ ভিড় আছে, উইকডে বলে এমন না যে ভিড় কম, প্রচুর ভিড়, প্রচুর লোকজনের সমাগম চলছে। অনেক দিন পর আবার 1 বছর পর দক্ষিণেশ্বর এলাম, পুজো দেওয়া হয়েছে। এবার একটু ঘুরে টুরে তারপরে বাড়ির দিকে যাব। খুব বছর পর যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাই, তাই একটু টাইম কাটিয়ে আসি। তবে এই বছর আর সেটা হয়নি। পুজো দেওয়ার পরেই আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমরা বছরে 2-3 বার বেলুড় মঠ, দক্ষিণেশ্বর যেতাম। এখন আর সেটা হয় না। আসলে দিন যত যাচ্ছে তত মানুষ ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছে, এখন আর সত্যি সময় হয় না, আর যাওয়াও হয় না। তাই বছরে একটা দিন আমরা ঠিক করে রেখেছি, মেয়ের জন্মদিনের দিন যদি আমরা কোনো অন্য প্ল্যান না রাখি, মানে কোথাও না বেরোতে যাই, তাহলে আমরা এই দক্ষিণেশ্বরে এসেই পুজো দেব। যাক, বলতে বলতে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। প্রত্যেক বছর যখন এখন আসি, তখন আসলেই কোনো না কোনো নতুন নিয়ম আমরা শুনতে পাই। আর এই রয়েছে পুরো ডালার দোকান, যেখান থেকে তোমরা ডালা নিতে পারবে। আর তার সাথে পিছনের দিকে রয়েছে কিছু দোকান, স্টল বসিয়েছে, যেখানে খাবার দাবার বা কোনো টুকটাক জিনিসপত্র তোমরা কিনতে পারবে। আর এই হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা, যারা গাড়ি বা বাইক নিয়ে আসছো তাদের জন্য। পুজো দেওয়ার পরে তো প্রচণ্ড পেয়ে গেছিলো খিদে, ভেবেছিলাম বাইরের কিছু খাবো না, তবে না খেলেও ঠাকুর পাপ দেয়, তাই এতখানি বড় হা করে আমি লুচিটাকে খেয়ে নিলাম। যদিও আমি জানো তো ছোলার ডাল খেতে একদম পছন্দ করি না, কিন্তু তাও দক্ষিণেশ্বর আসলে যদি একটু কচুরি ছোলার ডাল না খাই ভালো লাগে না। এই হচ্ছে ম্যাডামের এবছরের জন্মদিনের জামা। প্রত্যেক বছরের মতো এবছরও শ্রীনিকেতন থেকেই নেওয়া হয়েছে। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জামাটা কেমন হয়েছে জানিও। এই একটা স্কার্ট আর টপের সেট নেওয়া হয়েছে পিঙ্কের মধ্যে। এই হচ্ছে জামা ওর এবছরের বার্থডে। কেমন লাগছে তোমরা জানিও, আর অবশ্যই ওকে তো পরিয়ে তো তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে, আর আজকে কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি বের করতে যাব, তাই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমরা আজকে তো সকাল থেকে যা যা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সকালবেলায় গেছিলাম প্রতিবারের মতো, এবারও দক্ষিণেশ্বর খুব ভালো মতো পুজো দিয়ে এসেছি। আর বিকালে প্রত্যেকবারের মতোই প্ল্যান হচ্ছে বাইরে ডিনার করা। তো এখন যাচ্ছি আমরা ব্যারাকপুর দাদা বৌদিতে। আর তারপর পুজো দিয়ে আসার পর সেরকম আর কিছু ক্লিপস নেওয়া হয়নি, কারণ খাওয়া দাওয়া, তারপর মেয়েকে স্নান করানো সমস্তটাই ছিল।
আজকে লাঞ্চটা বাড়িতেই করেছি, ব্রেকফাস্টটা বাইরে করে এসেছি আর ডিনারের প্ল্যান রেখেছি। তো বাকিটা তোমাদের সমস্ত কিছু শেয়ার করব, আর অবশ্যই দাদা বৌদির একটা আলাদা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যেতে যেতে বাকি কী কী করি সেই সমস্তটাই তোমাদেরকে দেখাবো। এই যে মাম্মার বার্থডে লুক। মামা মেকআপ করেছো? তাই? লিপস্টিক পরোনি? তুমি না বলেছো। আমি না বলেছি? তাই তো, ওকে তুমি না বলেছি। কি করছো বাবার সাথে? তাই পাপাকে বকেছো? পাপা যে এত দেরি করে অফিস থেকে ফিরলো? বলো আমরা তাহলে কখন যাব? আমাদের বেরোতে দেরি হয়ে যাচ্ছে না? বলো আজ আমার বার্থডে। পাপাকে বকে দাও সবার সামনে, বলো পাপা আজকে অনেক দেরি করে এসেছে অফিস থেকে। বকবে না? তো এখন কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ? কার সাথে? কার সাথে? তাই? তাহলে চলো, বলো লেটস গো। চলো টাটা করে দাও। বলো বাকিটা আবার গিয়ে দেখা হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। বেশি দুষ্টুমি করছে বলো? বেশি দুষ্টুমি করবে। কালকে তোমার পাপা কি দিয়েছে? আর এই ড্রেসটা কে দিয়েছে তোমায়? কি সুন্দর জামাটা, বলো আমায় কেমন লাগছে তোমরা জানাবে। ঠিক আছে চলো চলো আমরা যাই। টাটা বলো, হাত দিয়ে বলো টাটা। ফেরার পর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। সোজা ইভিনিংয়ে আমরা কোথায় গেছিলাম সেটাই দেখাতে চলে এসেছি। আমরা এসেছিলাম দাদা বৌদিতে, মেয়ের জন্মদিন বলে কথা। কবজি ডুবিয়ে যদি না খাই তাহলে কি ভালো লাগে? আসার পরে এই যে মেয়ে বেবি শার্ক দেখে নিয়েছে, মানে মাছদেরও বেবি শার্ক বলে, সেটা নিয়েই ওর বাবার সাথে দেখতে চলে এসছে। কিন্তু আমাদের বার্থডে সেইভাবে সেলিব্রেট করা মানা আছে, সেই জন্য আমরা বার্থডে দিন কিছুই করতে পারি না। তবে মেয়ে এখন বড় হচ্ছে তো ও না এগুলো খুব বুঝতে পারে যে জন্মদিনে কেক কাটায়, আর অনেক কিছু ভিডিও দেখে, কার্টুনে দেখে, তো এই জিনিসগুলো এখন ওর মধ্যে ভীষণভাবেই দেখতে পাচ্ছি। মানে জন্মদিন হলে কেক কাটতে হবে, এই যাই হোক ওর এই ছোট্ট আনন্দ দিতেই আমরা ওকে কোথাও না কোথাও ইভিনিংয়ে খাওয়াতে নিয়ে যাই। যদিও এই 2 বছর অনেকটাই ছোট ছিল, এখন 3-এ পা দিয়েছে, মেয়ে আমার বুঝদারও হয়েছে। প্রথমেই অর্ডার করেছিলাম একটা গ্রিন স্যালাড। কেমন খেতে? তুমি তো জানো টেস্ট। হ্যাঁ মেন কথা হচ্ছে মেয়ের বার্থডে আর মা বাবা বেশি খেতে এসেছে। আর মেয়েকে আলু ভাজা দেওয়া হয়েছে শুধু খাওয়ার জন্য, তাই তো? ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছ? এটাই ওর জন্য বেস্ট। মেন কোর্সটা বলে দাও, সেটা খেয়ে নাও, তারপর কি দেবো? মামা কেমন? দারুন টেস্টি। হ্যাঁ ইয়াম্মি। মামার কেমন লাগছে? দারুণ, ডায়মন্ড ফ্রিটা সত্যি খুব ভালো হয়েছে। আটার খাওয়ার পর চলে এসেছিল বিরিয়ানি। দাদা বৌদি মানেই তো বিরিয়ানি, আর কেউ কিছু খাক না খাক, দাদা বৌদি এসে বিরিয়ানি যদি না খেলেও, যেটার জন্য ফেমাস, তাহলে তো সবটাই মিস করে গেল, তাই না? তো আমি এখানে একটা চিকেনের পিস নিয়েছিলাম, সঙ্গে আলু। যেহেতু এখন আমরা খাওয়া দাওয়াটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে রেখেছি, তাই আর কি বেশি বেশি কিছু খাইনি, আর সত্যি বলতে এখন খেতেও পারি না। তাই একটা মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আমি একটা এক্সট্রা চিকেনের পিস নিয়ে নিয়েছিলাম। কি খাবি? নাম কি?
বিরিয়ানি তাই এর জন্মদিনটা এবার বেশ ভালো কাটালাম আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দাদা বৌদি রেস্টুরেন্টের ব্লগটাও শেয়ার করব। তবে পুজোর সপ্তাহ যেহেতু পড়ে গেছে এর মধ্যে আর রেডি করতে পারবো না ব্লগটা। এই পুজোর পর অবশ্যই তোমাদের সঙ্গে দাদা বৌদির আলাদা একটা ব্লগ আসতে চলেছে। দেখা হবে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো কাটিও। কি খাচ্ছিস মাম্মা? আমার আবার আইসক্রিম? হ্যাঁ, তোর তো কন্টিনিউ চলতেই থাকে সব কিছু। বলে আজকে আমার জন্মদিন না, তাই সব কিছু চলছে।